বিয়ের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর আজকে হচ্ছে আরও একটা আইব্রো ভাত। তো চলো তোমাদের সাথে আইব্রো ভাতের দিনটা শেয়ার করি। তোমরা আমার গেট রেডি দেখে বুঝতেই পেরেছিলে আমি স্পেশাল একটা কোথাও যাব। তো সেটার জন্য দেখো বেরিয়েও পড়েছি, আর বেরিয়ে সোজা কিন্তু চলে এসেছি ফুলের দোকানে, কারণ এখান থেকে আমি কটা ফুল নেব আর তার সাথে নেবো একটা মুকুট। আর চলে এসেছে ও আমাকে নিতে। তো আমরা দুজনে মিলে সোজা চলে গেলাম মাদারসাটে। কৃষ্ণনগরের মাদারসাটটা এতটাই ফেমাস যে সবাই চেনে। আর এত সুন্দর একটা সিট বুকিং করেছিলাম না, যে বলার মতন না, পুরো মিনারের সামনে। আর এত সুন্দর সুন্দর ফটোস আসছিলো বলার মতো না। তো এখানে এসে আমরা দুটো থালি অর্ডার করি। তোমরা দেখতেই পাচ্ছ থালির মধ্যে কত ভ্যারাইটিস রয়েছে। ফার্স্ট আমরা এখানে অর্ডার করেছিলাম ভেজ থালি, তার সাথে মাটন, চিকেন আর পাতুরি করেছিলাম, একটা ভেটকি মাছের পাতুরি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এই সব কিছু ও এখন একটু ডেকোরেট করে দিচ্ছে, আর আমি গিয়ে ওখানে দুটো ফটো তুলবো বলে দাঁড়িয়েছি। আর তারপরে মুকুটটাও পরে নিয়েছি। তো আমায় কেমন লাগছে তোমাদের তো বলাই হলো না যে কাদের আইব্রো ভাত দেবো। আমি দেবো পর্ণা আর সারদার আইব্রো ভাত। ওদের বিয়ে আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। আমার মনে হয় এটা পোস্ট করার পরে পরই ওদের বিয়ের সব কিছু পোস্ট করবো আমি। এখানে আমি করে সাজিয়ে নিয়েছিলাম ফুলের মুকুট ওর জন্য। ও তো মানে শোলার মুকুট পরবে, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি আমার প্রিয় বান্ধবীকে একটা ফুলের মুকুট পরাবো। তো কেমন লাগছে ফুলের মুকুটটা পরে ওকে অবশ্যই কমেন্ট করবে। আর বলেছিলাম মনে আছে আগে সিরিজের টিপটা খুব কাজে লেগেছে, ও না টিপ ছাড়াই চলে এসেছিলো, তাই আমি ওকে আমার টিপটা খুলে পরিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আজকে আমাদের খাবার দাবারের জায়গাটা, মানে আমাদের এটা হচ্ছে কি বলে টেবিল। আমাদের টেবিলটাতে পুরো ভরে রয়েছে খাবারে। আর এই জুসটা কিন্তু খেতে দারুণ ছিল, প্রত্যেকটা খাবারই অসাধারণ অতুলনীয় ছিল। মায়ের বাড়ির স্বাদের খাবার অর্ডার করেছিলাম আমরা, মানে আইব্রো ভাতের থালি, কিন্তু খেতে অসম্ভব স্বাদের ছিল। বিশেষ করে ছিল হচ্ছে মাটনটা, চিংড়ি মাছের মালাইকারিটা। তো কেমন লাগলো সিরিজটা অবশ্যই জানাবে।